গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার সানডে ব্লগ। দেখতে দেখতে আবারও একটা সানডে চলে এলো। রবিবার এলেই মনে হয় যেন কী করি কী না করি, মানে কীভাবে যে দিনটা কাটাবো, কারণ সপ্তাহে 6টা দিন একই রকম কাটে, কিন্তু রবিবার এলে মনে হয় একটা ছুটির দিন পেয়েছি। মানে ছুটি মানে আমার ছুটি না, ওর যেহেতু ছুটি, তাই সকালবেলা ঘুম থেকে উঠে সেই রান্না করা বা ব্যস্ততা থাকে না, একটু ফ্রি টাইম কাটাতে পারি। তো চলো আজকে রবিবারটা কেমন কাটে, নিশ্চয়ই ভালো কাটবে, চেষ্টা করবো ভালো করে কাটানো, একটাই দিন পাই। ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের ভাগ্যটাই খারাপ, এসছিলাম দুজনে মিলে খাদান নেবো বলে, কিন্তু একেবারেই ভাগ্য খারাপ, হাউসফুল, নো টিকিট। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, আর এখন কোনো সিনেমাই অ্যাভেলেবল নেই যে দেখবো, ভালো লাগছে না। খাদান দেখা তো হলো না, কি করবো, একটু কিছু থাকবে। এটাই তো নাকি, ছোট নিতে হবে না, এটাই নাও না, মিক্সড আছে ভালো। হ্যাঁ, বড় করে নিলেই হবে। মুভি দেখতে গিয়ে তো হাউসফুল মুভি দেখা হলো না, যাই হোক চলো তোমাদেরকে এই মন্দিরটা দেখাই। এই মন্দিরটাতে অনেকদিন পর এলাম, আগে এসেছিলাম যখন রাই ছোট ছিল, আবার অনেকদিন পর এলাম, মানে রাস্তাতে যাচ্ছিলাম দেখলাম মন্দিরটা। চলো আমাদেরকেও নিয়ে যাই। এখানকার একটা সিস্টেম কি জানো তো, মানে আলাদা করে পুকুরে পা ধুয়ে মন্দিরে ঢুকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে জল অটোমেটিক দেওয়াই আছে। এই জায়গাটা হচ্ছে মানে হলদিয়া মহিষাদলের ঠিক মাঝখানে, জায়গাটার নাম হচ্ছে দাড়িবেড়িয়া। দাড়িবেড়িয়ার কালী মন্দির। কালী পুজোর সময় এখানে খুব বড় করে ধুমধাম করে পুজো হয়। এখানকার কালীমাকে দেখলে মনে হয় নৈহাটির বড় মার কথা মনে হয়। দেখো কালীমায়ের রূপটা দেখো। এখনও বাংলা সিনেমা নিয়ে মানে বাঙালির মধ্যে যে ক্রেজিনেসটা এখনও আছে, সেটা মানে আজকে না হলে বুঝতে পারতাম। মানে আমাদের মেদিনীপুরের লোকেদের, কলকাতার কথা বাদ দিলাম, আমাদের মেদিনীপুরের লোকেদের মানে মধ্যে, বাঙালিদের মধ্যে সেই ক্রেজিনেসটা যে এখনও আছে, মানে সেটা দেখে ভালো লাগলো। খাদান দেখতে গিয়ে পুরো হাউসফুল ভাবা যায়, মানে বুঝলাম খাদান একটা বিগ বাজেটের মুভি, সবই বুঝলাম, কিন্তু আগের বারও গিয়েছিলাম টেক্কা দেখতে, কিন্তু তখন মানে হলের অনেকটাই ফাঁকা ছিল। তো আজকে মানে টিকিটই পেলাম না এমন হাউসফুলের জন্য। যাই হোক, মনটা তো খারাপ হয়ে গেছিলো সত্যি। মানে মুভি দেখবো বলে বাড়ি থেকে বেরিয়েছি, সকালবেলা ব্যস্ততার মধ্যে রান্নাবান্না সেরে বেরিয়েছি, কিন্তু এরকম অবস্থা। যাই হোক, এখানে এসে মনটা একটু ভালো হলো। জয় মা কালী, সবাই ভালো থেকো। ব্লগটা এতটুকুই, জানি না ব্লগটাতে কি হলো জানি না, মোটামুটি তাও ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, টাটা।